মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার, দিনই কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, সেই মহান সত্তার দরবারে এই নিয়ামতের শুকর আদায় করে আমরা সকলেই জবান খুলে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনারা যেই মজলিসে বসা আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই মজলিসটা বেহেশতের একটা বাগান হয়ে গেছে। বেহেশতি মজলিসে, বেহেশতের বাগানে আল্লাহ পাক সকলকে জায়গা দিবেন না। যারা বিনয় অবনত হয়, যাদের দিল মনকে ভেঙ্গে চুরে নিচু করে দেয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ভাঙ্গা দিলের মধ্যে আল্লাহর রহমত যাইয়া গড়াইয়া গড়াইয়া জমা হয়ে যায়। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো মানবে, রাসূলের তরিকায়, সাহাবীদের নমুনায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে বেহেশতের মধ্যে জায়গা করে দিবেন। রাসূলের হাদিস মোতাবেক এই মসজিদটা বেহেশতের একটা বাগান। আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে নিয়ে আসে, এজন্য আপনারা খুশি না বেজার? যদি বেজার থাকে, বেজারের শব্দ আসতে হয়, খুশির আওয়াজ অনেক জোরে হয়। আপনারা এই ফাতনা ফাসাদের জামানার মধ্যে, যেই জামানায় প্রতিযোগিতা চলছে কার আগে কে জাহান্নামে যাইতে পারে, এই বর্তমান এই ফাতনার জামানায়, এই প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন একটি দ্বীনি মজলিস কায়েম করা এবং এই মজলিসে আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছে। এজন্য আসলে আন্তরিকভাবে আপনারা সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, ওই মহান মালিককে খুশি করার জন্য আমরা সকলে আবারও উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুম ফীমা ইনদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকমের দ্বীনি মজলিস যে জায়গায় জমিনের মধ্যে কায়েম হয়, আল্লাহর ফেরেশতারা এই মজলিসের চারদিকে ঘেরাও করিয়া রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত এই মজলিসকে আচ্ছন্ন করিয়া রাখেন এবং আল্লাহর সকিনা এই মজলিসের মানুষের মাথার উপরে বর্ষিত হইতে থাকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চেয়ে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক গর্ব করে বলেন, দেখো ফেরেশতারা, জমিনের মধ্যে আমার বান্দারা দুনিয়ার সমস্ত কাজ কর্ম, চাকরি নকরি, ব্যবসা বিজনেস সব কিছু দূরে রেখে কি সুন্দর ভাবে তারা এই বেহেশতি মজলিসে, দ্বীনি মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে তারা একত্রিত হয়ে গেল, তারা জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস মোতাবেক আমরা যে মজলিসে বসা আছি, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আছে। এটা আল্লাহর ওলির কিতাবের মধ্যে আছে। আল্লাহর ওলি বলছেন, এরকমের দ্বীনি মজলিসে যখন আপনি বাড়ি থেকে রওনা দিয়েছেন, এক একজন মানুষের সাথে কমসে কম 70,000 ফেরেশতা চলে আসে। কত হাজার? 70,000 ফেরেশতা চলে আসে। তারা এরকমের মজলিসের চারদিকে বেষ্টনী দিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই মাহফিলের মজলিসে বসা থাকবেন, এই ফেরেশতারা আপনার জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবেন, এই ফেরেশতারা যাবে না, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া এরপরে ফেরেশতারা যাবে। বন্ধুরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অনেক ফেরেশতা নিযুক্ত করা আছে, ভ্রাম্যমান ফেরেশতা। তারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে, খুঁজতে থাকে কোন জায়গায় এরকমের দ্বীনি মজলিস পাওয়া যায়, কোন জায়গায় জিকিরের হালকার মজলিস পাওয়া যায়, কোন জায়গায় ওয়াজ নসিহতের মজলিস পাওয়া যায়,
এরকম ফেরেশতারা খুঁজতে থাকে, ভ্রমণ করে করে এরকমের মজলিস খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন এরকমের জিকিরের মজলিস, ওয়াজ নসিহতের মজলিস, তালিমের মজলিস যখন পায়, তখন ডাক শুরু করে দেয়, তোমরা কে কোথায় আসো, তোমাদের কাঙ্ক্ষিত স্থান পাওয়া গেছে, জলদি করে চলে আসো। তখন অন্য অন্য ফেরেশতারা একত্রিত হয়ে এই মজলিসের চারদিকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই ফেরেশতারা আসমানে চলে যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? আল্লাহ পাক যদিও জানে, এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? তখন ফেরেশতারা বর্ণনা দেয়, আল্লাহ, তোমার বান্দারা এরকমের দিনই মজলিসে একজন বয়ান করতেছে, আর অন্যান্য লোকেরা মনোযোগের সাথে এই বয়ান শুনতেছে, অথবা তোমার বান্দারা এই মজলিসে বসে তোমার নামের তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, তোমার প্রশংসার গান গাইতেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দারা কিসের প্রত্যাশা করে, কি চায়? বলবে, আল্লাহ, এই বান্দারা তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছেনি? কয় না। কয়, যদি আমার বান্দারা আমার জান্নাত দেখতো, তাহলে আমার বান্দাদের অবস্থা কেমন হইতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ, যদি তারা তোমার জান্নাত দেখতে পাইতো, তাহলে বেশি বেশি আগ্রহের সাথে সেই জান্নাতকে পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাইতো, অর্থাৎ ইবাদত আল্লাহর হুকুম বাড়িয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কোন জিনিস থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবেন, আল্লাহ, না, তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখেনি। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো, তাহলে কি করত? ফেরেশতারা বলবে, ও আল্লাহ, যদি তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখতো, তাহলে বেশি বেশি পরিমাণে জাহান্নাম থেকে দূরে পালাইতো এবং বেশি বেশি পরিমাণে জাহান্নামকে ভয় পাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাইখা আমি বললাম, যেই মানুষগুলাই আমি মাওলার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে আশ্রয় চাই, তোমাদেরকে সাক্ষী রাইখা আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই মজলিসের মধ্যে এমনও মানুষ আছে যে ইচ্ছা কইরা আসে নাই, ভুলে আইসা বসছে, অথবা তার কোন প্রয়োজনে ওই মা ওই মজলিসের ভিতরে আসছে। আল্লাহ পাক বলবেন, তোমরা জানো না, তারা এমন একটা সম্প্রদায়, ওই মজলিসটা এমন একটা মজলিস, যে মজলিসে যদি কেউ আসে, ভুলেও আসে, ইচ্ছা কইরা নাও আসে, অনিচ্ছা সত্ত্বে উপস্থিত হয়ে যায়, ওই মজলিস থেকে কেউ বঞ্চিত হয় না। আমি আল্লাহ তাদেরকেও ওই মজলিসের খাতিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসের সকলকে আল্লাহ পাক মাফ করে দিবেন ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বেহেশতের বাগিচায় যারা আসতে পারছেন এবং যারা আসতে পারবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। এজন্য বন্ধুরা আমার, বর্তমান জামানায় ওয়াজ নসিহতের আর শেষ নাই। জায়গায় জায়গায় কত ইন্টারন্যাশনাল বক্তা, আর আমি বক্তা তক্তা কিচ্ছু না বন্ধুরা আমার। দুই একটি মাঝে মধ্যে দুই এক জায়গায় তিনি কথা বলি, আল্লাহ পাক বলার তৌফিক দান করলে কথা বলা যায়, তৌফিক দান না করলে ইচ্ছা কইরা কোনো বক্তা স্থায়ী যুগে বলতে পারবে না যে আমি আজকের এই মজলিসে একদম ফাড়াই ফেলাবো, অমুক করবো তমুক করবো। এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকে দিয়ে বলাই সেই বলতে পারে, নচেত বলার কোনো শক্তি নাই। আপনাদের সামনে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন, দোয়া করবেন, আমিও দোয়া করি সহি ভাবে যেন আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দান করে। শুধু কথা বলা এবং শোনার মধ্যেই নয়, সেই অনুযায়ী আমল করারও তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ওয়াজ নসিহত শুনলাম, সারা জীবন ওয়াজ করলাম, কিন্তু আমার ভিতরে আমল নাই। বহুত বক্তা এরকমের মাহফিলে ওয়াজ করে ফাটাইয়ে ফেলায়, কিন্তু বাড়ি যাইয়ার খবর নাই। শ্রোতা
ওয়াজ শুই না, গোটা রাত ওয়াজ করেন হুজুর, কিন্তু বাড়ি যাই আর নামাজের খবর নাই, কোনো আমল করতে রাজি না। ওয়াজ করেন, সারা রাত করেন, কিন্তু আমল করতে রাজি না। কিতাবের মধ্যে আসছে বন্ধুরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন যুবক আসছে। আয়েশা বলতেছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে। কত মানুষের ছেলে আছে, হাফেজ হইছে, কোরআনের আলেম হইছে, মা বাবার জন্য দোয়া করে, হুজুর আমার মনের আশা আল্লাহ পাক যেন আমাকে একটা ছেলে দান করে, আমি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর ওলি দোয়া করে দিলেন, যাও বাবা, আমি দোয়া করলাম আল্লাহর দরবারে, আল্লাহ পাক তোমাকে দয়া করে ছেলে দান করবেন। বাড়িতে চলে গেছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে, ছেলে তো হয় না, রাগ হয়ে গেছে। জানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলে দোয়া মিস হয় না। সেই এত বড় আল্লাহর কুতুব দোয়া করলো, কিন্তু ছেলে তো হইতাছে না, রাগ হয়ে আজকের আল্লাহর ওলির দরবারে গেছে। যাইয়া বলতেছেন, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আমার জন্য দোয়া করছেন আল্লাহ পাক একটা ছেলে দান করবে, কই আমার তো ছেলে হইল না। এবারে হুজুর জিজ্ঞেস করে, বাবা তুমি কি বিবাহ করছো? কয় হুজুর না। কয়ে আহম্মক, ছেলে পাওয়ার জন্য, ছেলে যদি লাভ করতে চাও, ছেলে পাইতে চাও, শুধু দোয়ার মধ্যে ছেলে হয় না, বিবাহ করতে হবে, সোহবাত দিতে হবে, এরপরে দোয়া করলে না আল্লাহ পাক মেহেরবান হইয়া তোমাকে ছেলে দান করতে পারে। তুমি তো বিবাহই করো নাই, তোমার ছেলে কোথা থেকে আসবে? বর্তমান জামানার মধ্যে সুদ খায়, ঘুষ খায়, হারামের মধ্যে ডুইবা থাকে, নামাজ একত্রও পড়ে না, হুজুরকে ঘরে নিয়ে দাওয়াত দিয়ে একটু মিলাদ করাইয়া কয়েকটা টাকা পকেটে দিয়ে দেয়, মনে করে যেন সে বেহেশতে চলে গেছে। এরকমের কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া হুজুর ঘরে নিয়ে বান্ধে তৈরি, আর 500 টাকা বান্দিল হুজুরের পকেটের মধ্যে ঢুকাইয়া দিলে, নামাজ যদি না পড়েন কোনদিন আল্লাহর বেহেশতের মধ্যে জায়গা পাবেন না। কথা ঠিক না বন্ধুরা আমার? এই জন্য এই দিনই মজলিস আমরা শুধু কানে শুনি। গরুরও ডাক দিলে দেখবেন মালিকে যখন গরুরে ডাক দেয়, গরু দাঁড়াইয়ে যায়। বর্তমান জামানার মানুষ এইখানে বুঝাইয়া ছাইড়ে দেবেন, প্যান্ডেলের বাইরে গেলে যেই সেই কামাই দিয়ে লোহার মধ্যে টাক মারে, আপনারা পাশে দিয়ে একটু বৈশা শুনেন, লোহায় বাড়ি মারে, আর লোহায় কয় যেই সেই, তুমি যতই বাইরাও আমি কোনোদিন দস্তা হবো না, তামা হবো না, স্বর্ণ হবো না, রূপা হবো না, আমি লোহাই থাকবো। বর্তমান জামানায় মানুষ সুদ ঘুষ হারাম খাইতে খাইতে অন্তর এমন হয়ে গেছে, কোরআন হাদিস দিয়ে যত বাইরান না কেন ওই যেই সেই। আর মানুষের খেয়াল হয়েছে দুইটা, একটা হয়েছে ভারী খেয়াল, আর একটা হয়েছে হালকা খেয়াল। এই হালকা খেয়ালই জীবন শেষ হয়ে গেল, ভারী খেয়াল আমাদের মধ্যে নাই। কথা ঠিক কিনা? মানুষের কান এই বাহিরে বাহ্যিক ভাবে 2টা কান দেখা যায়, অন্তরের মধ্যে কিন্তু আরো 2টা কান আছে। বুঝতে পারছেন? অন্তরে 2টা কান আছে। এই বাহ্যিক কানের সাথে সাথে অন্তরের কান দিয়ে দিনের আলোচনা শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার নিয়াত করবেন। রাজি আছেন তো সবাই? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ইরাকের রণাঙ্গনে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ চলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন মসজিদের মিম্বারের উপরে দাঁড়াইছেন খুতবা দেওয়ার জন্য। হঠাৎ করে মিম্বারের উপরে দাঁড়ানো অবস্থায় সেই ইরাকের রণাঙ্গন মদিনার মসজিদ থেকে 1200 মাইল দূর। কয়শো মাইল? 1200 মাইল দূর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বৈশা দাঁড়াইয়া বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবালুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো, পাহাড়ের দিকে নজর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন কাফেররা 2 দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ চালাইতেছে, আক্রমণ করবে, তারা উৎপাইতা 2 দিক থেকে তাদেরকে আক্রমণের জন্য দাঁড়াইয়া আছে। এই মুহূর্তে যে মুসলমানদের সৈনিকের সেনাপতি ছিল সারিয়া ইবনুল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেনাপতি দেখতেছে না যে কাফেররা 2 দিক থেকে তাদেরকে আক্রমণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1200 মাইল দূরে বৈশা মসজিদের নববীর মধ্যে বৈশা মেম্বার উপরে দাঁড়িয়ে দেখতেছে কাফেররা মুসলমানদেরকে আক্রমণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক মারলেন, সারিয়া, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো। 1200 মাইল দূর থেকে ওমরের কণ্ঠ সারিয়ার কানের ভিতরে পৌঁছিয়া গেল। সুবহানাল্লাহ। এবারে পাহাড়কে পিছনে রাইখা
সৈন্যকে সুসজ্জিত করিয়া যুদ্ধ করলেন। মুসলমান বিজয় হয়ে গেল। মুসলমান বিজয় বেশে এবার মদিনার বুকে আগমন করলেন। মসজিদের নববীর মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, কোথায় সেই ইরাকের রণাঙ্গন আর কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কিভাবে তিনি আর সারিয়াতুল জামাল বললেন? সৈন্যবাহিনী চলে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবে অবস্থা কেমন, কি হয়েছিল সেদিন। সমস্ত সৈন্য ফিরে আসছে। সারিয়াতুল জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ডাক দিয়েছেন ওই ডাক আমি স্পষ্ট আমার কানের ভিতরে শুনতে পেয়েছি। আপনার ডাক শোনার সাথে সাথে সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিলাম আর পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করলাম। যুদ্ধ করে আমরা বিজয় বেশে আজকের মদিনার মধ্যে পদার্পণ করেছি। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন না কেন, এটা একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন আমি নবীর চক্ষু এবং কান সদৃশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা মা, এই অন্তরের কান, যে অন্তরের কান দিয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চক্ষু দিয়া 1200 মাইল দূরে ইরাকের রণাঙ্গনের সৈন্যবাহিনীর অবস্থা দেখতে পাইছেন, আজকের বন্ধুরা আমাদের সেই অন্তরের কান দিয়া এই দিনের মজলিসের এই আলোচনা শুনতে হবে। এই দুনিয়ার এই বাহ্যিক কান দিয়ে আলোচনা শুনলে প্যান্ডেলের বাইরে গেলে রয়ে যাবে। বন্ধুরা মা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, খুতবার শুরুতেই কোরআনে পাক থেকে সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করছি, আর এর উপরই সংক্ষিপ্তভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, তোমার প্রতিপালকের নির্দেশ, তিনি ব্যতীত আর কারো বন্দেগী করবে না, এবং পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা সর্বপ্রথম ইবাদত করব কার? জোরে বলেন, আরো জোরে বলেন, ইবাদত করব কার? দুনিয়ার কোন বাবার, কোন মাজারের কবরের মধ্যে যাইয়া সেজদা, এই কপালটা ঠেকাইয়া সেজদা দিব নাকি? এই কপাল দিয়ে সেজদা দেব একমাত্র মহান মালিককে। তিনি ফয়সালা দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালকের ফয়সালার নির্দেশ, তিনি ব্যতীত অন্য কারো বন্দেগী করবে না। কেন তোমরা আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক কালামে হাকিমের অন্য আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কি জীবনে এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ জানতো না, চিনত না। কথা ঠিক কিনা? আমাদের একদিন নাম দাম ছিল, পরিচয় ছিল, আমাদের এই অস্তিত্ব ছিল, আমাদের আকার আকৃতি, অস্তিত্ব, নাম দাম কিচ্ছু ছিল না। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে জানতো না, চিনত না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ
রক্তবিন্দুকে আমি আল্লাহ গোশত বানিয়ে দিয়েছি, কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ কচি কচি হাড় দিয়ে একটা বডি বানাইয়া গোস্ত দিয়া, রস দিয়া, চামড়া দিয়া, একটা ছাউনি দিয়া ফি করারিম মাকিন, মায়ের পেটের ভিতরে সুরক্ষিত একটা জায়গার মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে রেখে দিলাম। একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, যেইখানে যুগের হাওয়া কোনোদিন যাইতে পারে না, যেইখানে অক্সিজেন নেওয়া সম্ভব না, এমন একটা প্যাকেটের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে বানাইলাম। আজকের ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আইসা আমি আল্লাহর সাথে তুমি কেমন করে শিরক করো, আমি আল্লাহর সাথে কেমন করে নাফরমানি করো। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করতাম তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে রক্তপিণ্ড রূপে দুনিয়ার মধ্যে বের করে নিয়ে আসতে পারতাম, পারতেন না? আল্লাহ পাক বলেন ওই মায়ের গর্ভের ভিতর দিয়ে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে ল্যাংড়া হাতুর বানাইয়া বের করে দিতে পারতাম, বোবা বানাইয়া বের করে দিতে পারতাম। আমি যে আল্লাহ, যেই মহান রব, যেই মালিক, এত দয়া করে মায়া করে তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্যাকেটের মধ্যে তোমাকে বানাইয়া রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে যখন মায়ের এই পেটের ভিতরে এই প্যাকেটের মধ্যে আল্লাহ পাক আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার ভিতরে যখন রূহ ফুকিয়েছি, তোমার ক্ষুধা লেগেছে। পেটের ভিতরে দুনিয়ার কোন মা বাপ, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই সন্তানের জন্য মায়ের পেটের মধ্যে সন্তানের খাবার পৌঁছাইতে পারে। আছে? জোরে বলেন না, আসেনি? কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই মা বাবার পেটের মধ্যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, সরবরাহ করবে। কোন মানুষের শক্তি আছে? নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে এই মায়ের পেটের মধ্যে সৃষ্টি করে যখন তোমার ভিতরে রূহ দিয়েছি, তোমার ক্ষুধা লেগেছে, কি খাবে মায়ের পেটে বসে? আল্লাহ পাক বলেন আমি তোমার মায়ের মাসিকে রক্ত বন্ধ করে দিয়েছি, মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে তার লাগিয়ে দিয়েছি। মায়ের ওই মাসিকের রক্তটা এই তারের মাধ্যমে পাস করে মায়ের পেটের মধ্যে বসে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন ইবাদত করবো? এটা দৃষ্টান্ত দিতেছি, রেফারেন্স দিতেছি, কেন আল্লাহর ইবাদত করবো। আল্লাহ পাক জানাই দিতেছে কেন তোমরা আমার ইবাদত করবা। একজন মানুষ যদি আমাকে অন্ধকার রাস্তার মধ্যে লাইট ধরে আসেন, হুজুর আপনাকে দিয়ে আসি মসজিদে, অথবা আমাকে একটা জায়গায় বসা মুসিবতে পড়ছি আমাকে উপকার করে, এই মানুষটার সাথে যদি আমি দুর্ব্যবহার করি, অন্যদিন ওই মানুষটা যদি মুসিবতে পড়ে সেই দিন যদি আমি তার সাথে সহানুভূতি না দেখাই, তাহলে এটাকে মানুষ বলে? এটাকে পশু বলে, পশু। আল্লাহ পাক বলেন কেন তুমি আমার ইবাদত করবা? তাকাই দেখো তোমার সৃষ্টির মূলের দিকে কিভাবে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করে নিয়ে আসছি মায়ের গর্ভ থেকে। বন্ধুরা আমার, দুনিয়ার কোন সায়েন্স নাই, কোন দার্শনিক বৈজ্ঞানিক নাই পানির মধ্যে হাত করতে পারে। পানির মধ্যে হাত করার শক্তি কারো আছে? পানির মধ্যে নকশা করতে পারে কোন মানুষ পৃথিবীর মধ্যে আছে? আল্লাহ পাক পানির মধ্যে নকশা করছে। এক ফোঁটা পানির মধ্যে কত সুন্দর ভাবে নকশা করে তাকাই দেখেন আমার দিকে, এত সুন্দর একটা বডি আর সুন্দর একটা চেহারা, আপনাদের এত সুন্দর চেহারা পানির ভিতরে নকশা করে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কাদের কুদরত। আল্লাহ পাক বলেন এই মায়ের পেটের মধ্যে বসে কি খাবে? আমি আল্লাহ পাক এই নাভির নারের সাথে তোমার মায়ের নাভির নারের সাথে তোমার নারের সাথে তার লাগাইয়া এরকমের মায়ের রক্ত পাস করে তোমাকে পেটের মধ্যে বাঁচাই রাখলাম। আজকের দুনিয়ার মধ্যে এসে নাফরমানি করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মায়ের পেট থেকে মৃত্যু অবস্থায় বের করে দিতে পারতাম, ল্যাংড়া তুরলুলা অবস্থায় বের করে দিতে পারতাম, রক্তপিণ্ড অবস্থায় বের করে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাকে এই অবস্থায় বের করি নাই, সুন্দর একটা মানুষ রূপে সুন্দর একটা দেহ দিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে বানাইয়া এরপর আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছি। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা,
তোমাকে শিশুর আকারে বের করে নিয়ে আসলাম। শিশুর আকারে। তখন আমাদের জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, মুখে ভাষা ছিল না, কোনো কিছু চাওয়ার শক্তি ছিল না, একমাত্র মুখের ভিতরে কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না। কথা সত্য কিনা বলেন? কান্না। আপনি যদি ক্ষুধার যন্ত্রণায় মনেও চাইতেন, বলতে পারতেন না মা ক্ষুধা লাগছে খাবার দাও, কোনো শক্তি ছিল না। আপনি যদি পায়খানা সাপের মধ্যে পইরা টেয়াটা পইরা কান্না ছাড়া, ওয়া ওয়া বলে কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, মায়ের গর্ভের ভিতর থেকে তোমাকে আমি আল্লাহ এমন অবস্থায় নিয়ে আসলাম, তুমি একদম দুর্বল ছিলে, কোনো শক্তি তোমার ভিতরে ছিল না। অতঃপর আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ পাক তোমাকে কর্ণ দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, চক্ষু দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ায় এসে কি খাবে? মুখের ভিতরে দাঁত নাই, কি খাবে? মুখের ভিতরে কোনো ভাষা নাই, মাকে চাওয়ার মতন কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কান্নার আওয়াজের মধ্যে আর তোমার মায়ের কলিজার মধ্যে এমন একটা মায়ের বন্ধন দিয়েছি, একটা বাঁধন সৃষ্টি করে দিয়েছি। তুমি যখন কান্না জুড়ে দাও, তোমার মা আর ধৈর্য ধারণ করতে পারে না, হাতের হাজারো কাজ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। একটা দৌড় দিয়ে তোমার কাছে গিয়ে দেখো পায়খানা প্রসাব করে ভরাইয়া রাখতো, মা আগুনেও ফালায় নাই, পানিতেও ফালাই দেয় নাই, তুইরা আসারও মারে নাই, মা দোয়াইয়া মশাইয়া কোলের মধ্যে নিয়ে চুময় চুমায় তোমার কান্নারত মুখের মধ্যে হাসি ফুটাই দিচ্ছেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ার মধ্যে এসে কি খাবে? আল্লাহ পাক বলেন, তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য তোমার খাবার আমি গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাবারটা এত সুন্দর খাবার, ঠান্ডাও না, বেশি গরম না, তোমার ঠোঁট পুড়ে যাবে, বেশি ঘুরো না, তোমার কিনতে পারবে না, আর বেশি পাতলাও না, তোমার পেট খারাপ হয়ে যাবে। একদম মিঠা ছাড়াও না, হালকা মিঠা দিয়ে দিয়েছি, যাতে তোমার কোনো কষ্ট না হয়, তোমার শরীরের জন্য উপকারী হয়, প্রতিষেধক হয়, তোমার কোনো সমস্যা না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মায়ের বুকের মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আসে। বন্ধুরা আমার, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক কিছু কিছু বিষয় সন্তানকে ইলহামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তার মাধ্যমে একটা বিষয় আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তোমার যখন ক্ষুধা লাগে কান্না জুড়ে দাও, পায়খানা প্রস্রাব শরীরে লাগছে, প্রস্রাবের মধ্যে পড়ে আসো, ওয়া ওয়া করে কান্না শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মুখে কান্না দিয়েছে। যদি আল্লাহ পাক কান্না না দিত, পৃথিবীর কোন মানুষের কোন ডাক্তারের শক্তি ছিল না এই সন্তানের মুখে কান্না এনে দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক ইলহামের মাধ্যমে সন্তানকে জানাই দিয়েছে, তোমার যখন যার প্রয়োজন হয় তুমি সাথে সাথে কান্না জুড়ে দাও, তোমার মা দুঃখী দৌড় দিয়ে তোমার পাশে এসে তোমার হাজত পূরণ করে দিবে। আর একটা জিনিস আল্লাহ পাক ইলহামের মাধ্যমে সন্তানকে জানাই দিয়েছে, সেটা হইল আল্লাহ পাক জানাই দিয়েছেন, ও সন্তান, তোমার মায়ের বুকের মধ্যে যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তোমার 2টা কচি কচি ঠোঁট দিয়েছি, এই ওষ্ঠ দিয়েছি, এই ওষ্ঠ দিয়ে মায়ের দুধের পোটা মুখের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে শুশুনি মারো। শুশুনি মারলেই মায়ের দুধগুলো তোমার পেটের ভিতরে চলে যাবে। যদি আল্লাহ পাক ইলহামের মাধ্যমে সন্তানকে শিক্ষা না দিত, দুনিয়ার কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বৈজ্ঞানিক এই বেগুনা এই মাসুম বাচ্চাকে শিক্ষা দিতে পারত না যে তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবার আছে, তোমার ঠোঁট দিয়া এই খাবার নিয়ে আসো। এই খাবার নিয়ে আসার ব্যবস্থা শিক্ষা দিয়েছেন ইলহামের মাধ্যমে একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার জন্য এত কিছু করলাম, তারপরে কেমন করে তুমি আমার সাথে নাফরমানি করো?
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কেমন করে তোমার রবের সাথে নাফরমানি করো? তুমি তো ছিলে একদিন মৃত, আল্লাহ পাক তোমাকে প্রাণ দান করেছেন। তুমি তো একদিন মৃত্যু ছিলা, আল্লাহ পাক তোমাকে প্রাণ দান করেছে। আবার তোমাকে একদিন মৃত্যু ঘটাবেন, আবার তোমাকে পুনরায় জীবিত করবে। অবশেষে তোমাদেরকে আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে। আমাদের কি একদিন আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে না? জোরে বলেন। এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে আছে যে বলতে পারবে না আমি আল্লাহর সম্মুখে উপস্থিত হব না? কোন মানুষ বলতে পারবে? একদিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমাদেরকে অবশেষে আমি আল্লাহ জীবিত অবস্থায় হিসাব নিকাশের জন্য আমার সম্মুখে তোমাদেরকে নিয়ে আসব। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। কেন ইবাদত করবো আমরা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক, উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে কত নিমুখ হারাম। আল্লাহ পাক বলছেন মানুষ ধ্বংস হয়ে যাক, সে কত নিমুখ হারাম। তাফসীরের মধ্যে লেখছেন, কোরআনের মতন এত বড় দৌলত পাওয়ার পরেও, এত বড় নিয়ামত পাওয়ার পরেও যারা কোরআনের উপদেশ গ্রহণ করে না, তাদের মতন নেমুখ হারাম আল্লাহর সৃষ্টির মধ্যে আর হইতে পারে না। এত বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000-এর উপরে মর্যাদা। কয় হাজার? 3000-এর উপরে মর্যাদা। তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হইছে কোরআন। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে নসিব করছেন। এই কোরআন পাওয়ার পরেও যারা কোরআনের উপদেশ মানবে না, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, তাফসীরের মধ্যে লেখছেন এগুলা নেমুখ হারাম। এর চাইতে আর নেমুখ হারাম আল্লাহ সৃষ্টির মধ্যে আর হইতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক কিভাবে আমাদেরকে খাবার দিতেছে, কিতাবের মধ্যে বর্ণনা আছে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, খেত খোলা করিয়া যখন রেজেক ঘরে নিয়ে আসেন, স্ত্রী রান্না করে আপনি খাবার যখন মুখের মধ্যে দেন, তখন খাবার আল্লাহকে ডাক দেয়, খাবারের লোকমা। আল্লাহ, আমি কি একে মৃত্যু ঘটানোর জন্য ভিতরে ঢুকবো, না একে বাঁচিয়ে রাখার জন্য ভিতরে ঢুকবো? জোরে বলেন সুবহানাল্লাহ। খাবারের লোকমা বলে, আল্লাহ, আমি কি একে মৃত্যু ঘটাবার জন্য ভিতরে যাব, না একে জীবিত রাখার জন্য ভিতরে যাব? তুমি যেইটা বলবো আমি সেইটাই করব। মানুষের দুইটা নালী সাথে সাথে, একটা হচ্ছে খাদ্য নালী আর একটা হচ্ছে শ্বাস নালী। এর মধ্যে শুধুই একটা পর্দা, মাঝখানে একটা পর্দা পড়ে আছে। যখন মানুষ খাবার মুখে দেয়, তখন এই পর্দা ঢোকাইয়া শ্বাস নালীকে বন্ধ করে দেয়, আর খাদ্য নালীটা খুলে যায়। এই খাদ্য নালী দিয়া খাবারটা ভিতরে প্রবেশ করে। যদি এই খাদ্যের একটা কণা যদি শ্বাস নালীর ভিতরে প্রবেশ করে, সাথে সাথে মানুষটা মারা যাবে। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক এই মুখের ভিতরে একজন ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুখের ভিতরে একজন ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছেন। বান্দা যখন খাবারের লোকমা মুখের ভিতরে দেয়, তখন ওই ফেরেশতা ওই পর্দা দিয়া শ্বাস নালীটা বন্ধ করে দিয়ে খাদ্য নালীর মুখটা এরকমের খুলে দেয়, আর এর ভিতর দিয়ে খাবার পেটের ভিতরে চলে যায়। যেই দিন এই ফেরেশতা, আল্লাহ পাক বলবেন, ফেরেশতা তুমি এই ভিতর থেকে চলে আসো, তোমার আর ডিউটি নাই। সেই দিন এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আর একটা মুহূর্ত দুনিয়ায় বাঁচতে পারবে না। যেই আল্লাহ পাক এত দয়া করে আমাদের পরে, এত দয়া করে, মায়া করে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই রাখছেন, আমরা তার ইবাদত করবো না, বাবার ইবাদত করবো? তার কুদরতি কদমে সিজদা দিব না, বাবার কদমের মধ্যে সিজদা দেব? বর্তমান অবস্থায় তো দুনিয়ার মধ্যে এই অবস্থাই চলছে। আল্লাহ চাইতে মনে হয় বাবারে বেশি ভক্ত করে। কথা ঠিক না? বন্ধুরা আমার, মাওলানা তারেক জামিলের কিতাবের মধ্যে দেখলাম, তিনি এভাবে রেফারেন্স দিতে কুকুর দিয়া, যে আপনার গৃহপালিত একটা কুকুর আপনার 2 বছর, 3 বছর, 5 বছরের সন্তানটা লাথি মারে, উস্কা মারে, ল্যাংদা দইরা টানে, কান দইরা ঘুরায়, কিন্তু কুকুর কিচ্ছু বলে না। কামড় দেয় না, কিচ্ছু বলে না। কুকুর খালি বারবার ফিরে ফিরে তাকায়,
কিচ্ছু বলে না, কুকুরের জন্য আরো আনন্দ হইতেছে। কিন্তু আপনার এই পোষা কুকুর ঘরের পাশে থাকা অবস্থায় যদি কোনো চোর ডাকা সে তার পূর্ণ শক্তি নিয়ে আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে চায়, তাহলে এই বিনয় অবনত কুকুরটা বাহাদুরের মতো এই ডাকাতের সামনে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? সে দেখবে যে ওই লোকের হাতে তলোয়ার আছে, এক কোপে তাকে দ্বিখণ্ডিত করে দিবে অথবা গুলি মারবে। সে তার জীবনের দিকেও তাকাবে না। সে জানে যে মালিক আমাকে পালতেছে। আমি যদি এই মালিকের ঘরের মাল সামান যদি এই ডাকাতের হাত থেকে হেফাজত না করি, তাহলে মালিকের সাথে নেমুখ হারামি হয়ে যাবে। এই জন্য তার পূর্ণ শক্তি দিয়া সে এই বীর পুরুষের মোকাবেলা করবে, তার প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা উদাহরণ দিচ্ছি, এত সুন্দর। জাপানের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, তিনি একটা কুকুর পালত। যখনই তিনি বিশ্ববিদ্যালয়ে যাইত তখন কুকুরটাকে সঙ্গে করে নিয়ে স্টেশন পর্যন্ত যাইত। সেখানে কুকুরটা প্রফেসরকে আগিয়ে দিয়ে সেখান থেকে আবার বাড়িতে চলে আসতো। আবার তার 3টার সময় কুকুর আবার ওই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে যাইয়ে দাঁড়াই থাকতো। প্রফেসর যখন কলেজ থেকে নামতো তাকে নিয়ে বাড়িতে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর একটা এরকমের দৈনিক সঙ্গে করে নিয়ে যাইতো। আবার জাস্ট 3টার সময় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে যাইয়া আবার মালিককে বাড়িতে নিয়ে আসতো। হঠাৎ করে একদিন এই প্রফেসর সাহেব কলেজে বসে হার্ট অ্যাটাক করছেন। ওখান থেকে হাসপাতালে নিয়ে গেছে, সেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু কুকুর তো জানে না যে তার মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুকুর নির্ধারিত সময় জাস্ট 3টার সময় ওই বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় যাইয়া দাঁড়াই রয়েছে। সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরে তাকাই রয়েছে। মালিক বের হয় না। সন্ধ্যার সময় আবার বাড়িতে ফিরে আসছে, আবার দ্বিতীয় দিন ওই জায়গায় যাইয়া তাকাই রয়েছে। এরকমের করতে করতে 1 দিন আর 2 দিন না, 9 বছর পর্যন্ত কুকুরটা ওই জায়গায় যাইয়া মালিকের জন্য দাঁড়িয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বছর পরে কুকুরটা সেখানে মারা গেছে। কুকুরটার স্মরণে পাথর দ্বারা একটা ভাস্কর্য বানাইয়া সেখানে স্থাপন করে দিয়েছে। বন্ধুরা আমার, যেই কুকুর পায়খানা খাইয়া জীবন ধারণ করে, বাসি খাবার খাইতে পারেন না, ফালাইয়ে দেয়, মাছ গোস্ত খাইয়া জুটা কাটাগুলো ফালাইয়ে দেয়, এই জুটা কাটা পায়খানা খাইয়া বাসি খাবার খাইয়া জীবন ধারণ করে, এই কুকুর যদি তার মালিকের এরকমের পরিচয় দিতে পারে, মালিককে এরকমের ভক্তি করতে পারে, আর যেই মালিক আমাদেরকে এত নাজ নিয়ামত খাওয়ায়, এত সব নিয়ামত খাওয়াইয়া, যেই নিয়ামত পৃথিবীর অন্য কোনো মাখলুককে খাওয়ায় না, এত নিয়ামত আমাদেরকে খাওয়াইতেছে, সেই মালিককে আমরা চিনলাম না। আমাদের মতন নেমো খাওয়া আল্লাহ সৃষ্টির মধ্যে আর হইতে পারে না। কথা ঠিক কিনা বলে? দেখবেন কুকুর ঘুমাইয়া আছে, ল্যান্ডা ঘুটাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দিয়েছে, চোখ লাল হয়ে গেছে, সকালে ল্যান্ডা ঘুটাইয়া ঘুমাইয়া আছে, অথবা সামনে খাবার নিয়ে ব্যস্ত আছে। মালিক যখন ঘরের দরজায় বসে ডাক দেয়, কুকুরের নাম দইরা ডাক দেয়, একটা দৌড়ে কুকুর তার খাবার ফালাইয়া রাখা তার ঘুম ছেড়ে দিয়া দৌড় দিয়া মালিকের সামনে উপস্থিত হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও নেমুখ হারামের দল, যে আল্লাহ পাক আমি আল্লাহ তোমাদেরকে এক কাতরা নাবাদ পানি থেকে এত সুন্দর ভাবে এত কৌশল করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি নাজ নিয়ামত তোমাদেরকে খাওয়াইলাম। বান্দা, মসজিদের সূরায়ে মিনার আর সূরায় যখন আযান হয়ে যায়, ওই আযান তো মুয়াজ্জিন দেয় না, আমি আল্লাহ পাক ডাক দিয়েছি, আসো আসো বান্দা আমার দরবারে এসে হাজিরা দাও। ফজরে ডাক দিল, তোমাকে পাইলাম না। জোহরে ডাক দিল, তোমাকে পাইলাম না। আসরে মাগরিবে ইশায় ডাক হইল, তোমাকে পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চাইতে নেমুখ হারাম জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। হাসরের ময়দান তুমি মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে যত টাকা ডাকতে থাকবা, ওই দিন আর আমারে পাইবা না। কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমার মা বাবার সাথে সব ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তাদের একজন অথবা তারা উভয় যদি তোমার সম্মুখে বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে সম্মান সূচক বিনম্র ভাষায় কথা বলবে। তাদেরকে ধমক দিবে না, শব্দটা পর্যন্ত পারবে না, তাদেরকে ধমক দিবে না, সম্মানজনক বিনম্র ভাষায় কথা বলবে। আর সবিনয় বিনয়ের সাথে তোমার বাহুকে মা এবং বাবার সামনে প্রসারিত করে দিবে এবং তাদের জন্য দোয়া করবে, হে আল্লাহ তারা শৈশবকালে আমাকে যেমন করে আমার প্রতি দয়া করেছে তুমি আল্লাহ তাদের প্রতি দয়া করো, রহম করো। এরকম তাদের জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সমস্ত সন্তানের উপরে তার মা বাবা খুশি, আল্লাহ পাক তার উপরে খুশি। সুবহানাল্লাহ। মা বাবা যদি খুশি থাকে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মা বাবা তার সন্তানের প্রতি ক্রোধ রাগ বেজার, আল্লাহ পাক ওই সন্তানের উপরে রাগ হয়ে যায়। আল্লাহ পাক কি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে এত মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আল্লাহর পরে তাদের স্থান দিয়েছেন। এক বুজুর্গ দার্শনিক তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আছে, বুজুর্গ দার্শনিক বলছেন তিনটি আমল ছাড়া কবুল হয় না। এক নম্বরে নামাজ যাকাত ছাড়া কবুল হয় না। অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছে নামাজ পড়ে কিন্তু সম্পদের যাকাত আদায় করে না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। শুধুই নামাজ পড়লেন যাকাতের খবর নাই, তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। দুই নম্বরে বলছেন রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য কখনো কবুল হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তিন নম্বরে বলছেন তোমার মা বাবার কৃতজ্ঞতা ছাড়া আল্লাহর কৃতজ্ঞতা কখনো কবুল হবে না। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, তোমার মা বাবার আমার কৃতজ্ঞতার সাথে আমার শুকরের সাথে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। আমার কৃতজ্ঞতা আদায়ের সাথে সাথে তোমার মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। হাদিস শরীফের মধ্যে আছে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদি। এক নম্বরে মাজলুম ব্যক্তি, দুই নম্বরে মুসাফির, তিন নম্বরে যদি মা সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবুল হইতে মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো হাত থাকে না। লা শাক্কা ফিহিন্না, নিঃসন্দেহে এই দোয়া মাওলা পাকের দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে আর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কেননা মা সন্তানের জন্য আল্লাহ পাক মাকে দ্বিতীয় সত্তার জায়গায় রেখে দিয়েছে। দ্বিতীয় সত্তা সন্তানের অস্তিত্ব করার জন্য, অস্তিত্ব কায়েম করার জন্য আল্লাহ পাক মা বাপকে মাধ্যম হিসাবে বানিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য যেই সমস্ত সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করবে, নাফরমানি করবে, তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে। তিন নাম্বার, এক দুই তিন, তিন নাম্বারে মা বাপ। মা বাপ যদি দোয়া করে সন্তানের জন্য ন্যাক দোয়া অথবা বদ দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আপনাদের কষ্ট হয়নি? একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে
বাকির বিদ্যুৎ গিয়ে প্রায় দোয়া করতেন মাইয়াতের জন্য, মূর্তিগণের জন্য। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গেলেন, দোয়া করতেছেন। দোয়া করার পরে আল্লাহ নবী কাশফের মাধ্যমে দেখতেছেন প্রত্যেকটা কবরে মাইয়াতেরা শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাত্র একটা কবরের ভিতরে আযাব হইতেছে, কঠিন আযাব। নবী উম্মতের কান্ডাই দয়ার সাগর। একজন উম্মতের কবরের মধ্যে আযাব হইতেছে, নবী এটা সহ্য করতে পারতেছে না। নবী এই অবস্থায় তাকে রেখে ঘরে যাইয়ে ঘুমাইবেন, নবীর সহ্য হয় না। নবী বারবার দোয়া করছে, কিন্তু দোয়া কবুল হয় না। নবী বুট হইয়া তার সিনাটা কবরের উপরে ফালাইয়া দোয়া করে, দোয়া কবুল হয় না। ওহী আছে, হে রাসূল, আপনি সহ পৃথিবীর সমস্ত পয়গম্বর যদি দোয়া করে, সমস্ত দুনিয়ার আউলিয়ায়ে কিরাম যদি দোয়া করে, আমি আল্লাহ পাক দোয়া কবুল করতাম না যতক্ষণ পর্যন্ত তার মা তার জন্য দোয়া না করবে, তাকে মাফ না করবে, আমি তাকে মাফ করতাম না। একজন সাহাবী দেখে পরেশান হয়ে গেছে, দেখে হুজুর বারবার দিশা হয়ে গেছে, দোয়া করে আবার কবর উপরে সিনা লাগাইয়ে দোয়া করে। সাহাবী জিজ্ঞেস করে, হুজুর আপনি এত পরেশান হয়ে গেলেন? আল্লাহ নবী বলেন, সাহাবী এই কবরটার মধ্যে কঠিন আযাব হইতেছে, আমি নবী এত দোয়া করলাম, সিনা লাগাইলাম, দুই হাত তুইলা দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আল্লাহ পাক জানাই দিতে, তার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করবেন না। আমি দিশাহারা হয়ে গেছি, এই অবস্থায় আমি তাকে রাইখা কেমন করে বাড়িতে যাইয়া ঘুমাবো? সাহাবী তুমি যাও, মদিনার শহরে গিয়া ডাঙ্গারা পিটাইয়ে দাও যে এই কবর আমাদের অভিভাবক, তাদের অলিরা যেন এই কবরের পাশে আইসা দাঁড়াই যায়। সাহাবী খবর দিয়ে দিলেন, ওই কবরে যারা শুয়ে আছে তাদের অভিভাবক অলিরা সকলে আইসা প্রত্যেকের কবরের পাশে দাঁড়িয়ে গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হইতেছে একটা মানুষও আসে না, সেই কবরের পাশে কেউ আসে না। আল্লাহ নবী আরো দিশাহারা হয়ে গেছেন। একটু পরে দেখতেছেন একটা বুড়িমা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঠুক ঠুক করতে করতে আইসা কবরের পাশে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বুড়িমা এই কবর হলা তোমার কি হয়? বুড়িমা বলেন, হুজুর এই কবর হলা আমার সন্তান, আমার ছেলে। আল্লাহর নবী বলেন, বুড়িমা তোমার ছেলের কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। এবারে বুড়ি খুশি হয়ে গেলেন, বুড়ি হাস দিছেন, হাস দিয়ে বলেন, হুজুর আপনি কি সত্যি বলতেছেন আমার সন্তানের কবরে আযাব হইতেছে? বলে, হ্যাঁ আমি সত্যি বলতেছি, পয়গম্বর কখনো মিথ্যা কথা বলে না, আমি সত্যি বলতেছি। এবারে বুড়ি মা বলেন, হুজুর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার সন্তানের কবরে আযাব হইতেছে, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, বুড়িমা তুমি এটা কি বলছো? তোমার কলিজা টুকরা সন্তানের কবরে আযাব হইতেছে, আর তুমি মা বলতেছো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, তুমি তাকে মাফ করে দাও। বুড়িমা বলছেন, হুজুর দুনিয়ার সব বলবেন, আমি সব মানতে রাজি, কিন্তু এই সন্তানকে আমি মাফ করব না। সন্তানের হিস্টোরি আপনাকে শুনাই। বুড়িমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই সন্তান যখন আমার পেটের মধ্যে, তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান ডেলিভারি হলো, আমি মা আমার জোয়ানিকে সন্তানের পিছনে শেষ করে দিয়েছি। আমার অবস্থা সারি ভালো ছিল না, মদিনার বাড়ি বাড়ি ভিক্ষা করে খেজুর এনে এনে সন্তানকে খাওয়াইয়া বড় করছি, বহুত কষ্ট করে সন্তানকে বড় করেছি। আমার জোয়ানিকে সন্তানের পিছনে শেষ করে দিয়েছি, অন্য জায়গায় বিবাহ বসি নাই হুজুর। সন্তান যখন বড় হইল, শেয়ার হইল, বিবাহ করাই দিলাম। আজকের দেখি হুজুর সন্তান এখন আর আমার কথা মানে না, আমার কথা শোনে না, বউ যা কয় তাই শোনে। একদিন বউ আমার সন্তানের কানে কানে কি যেন বলল, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আমার শরীরে এমন করে পিটাইল, হুজুর আমি জমিনের মধ্যে পড়ে গেছি। যখন আমার ভিতরে হুঁশ আসছে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি আর মাওলা পাকের দরবারে দোয়া করছি, মালিক দুনিয়ায় যদি আমার সামনে তাকে কোনো কষ্ট দাও, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। এই সন্তান যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি তার কবরের মধ্যে অনার্গল সব সময়
কষ্ট দিতে থাকবা, আযাব দিতে থাকবা। হুজুর, আমি একটা বুড়ি মা, নালায়েক, আল্লাহ পাক আমার দোয়া যে কবুল করছে, আমি মা হইয়া খুশি হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, বুড়ি মা তুমি দয়া করে তাকে মাফ করে দাও। হুজুর, মাফ করতে পারবো না। এবার আল্লাহ নবী অন্য রকমের দোয়া করলেন, মালিক, আমি যেমন করে ওই কবরের আযাব দেখতে পাইতেছি, তুমি ওই বুড়ি মাকেও কবরের আযাব দেখার তৌফিক দিয়ে দাও। এবারে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী যখন এবারে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। এবারে বুড়ি মা মোরাকাবা হালতে কবরের দিকে নজর দিয়ে দেখে তার সন্তানের মাথার থেকে পা পর্যন্ত ফেরেশতারা হাতের নখ ঢুকাইয়া চামড়া দ্বারে খসাইয়া ফালাইয়া তার মধ্যে আগুন জ্বালাইয়া দিতেছে, তার মধ্যে আগুনের গুরুজ দিয়ে আবার পিটাইতেছে। বুড়িমা দেখার সঙ্গে সঙ্গে একটা চিল্লান দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুশ আসছে, ডাক দিয়ে বলেন, হুজুর, এত কষ্ট কি মানুষ সহ্য করতে পারে? এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এবারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কবরের দিকে নজর দিয়ে দেখে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ওই বুড়ির সন্তান কবরের মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে অবস্থান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নেয়ামত, মা বাবার মতন দৌলত, মা বাবার মতন নেয়ামত দুনিয়ার মধ্যে আর হবে না। বন্ধুরা আমার, কত কষ্ট করে করে মা বাবা আমাদেরকে বড় করেছেন। মায়ের কথা বলতে সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি মানুষকে জোর নির্দেশ দিয়েছি তার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয়েছে 2 বছরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার এই নির্দেশ মানো কি না মানো? নির্দেশ যদি মেনে নাও, আমার এই নির্দেশেই ফায়সালা মেনে যদি মা বাবার সাথে সৎ ব্যবহার করো, আমার কাছে তোমার জন্য প্রতিদান রয়ে গেছে। আর যদি মা বাবার নেমখারামি করো, মা বাবার সাথে ভালো ব্যবহার না করো, আমি আল্লাহ তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বন্ধুরা আমার, মা যে সন্তানের জন্য কত কষ্ট করেছে, যার বর্ণনা দেওয়া সম্ভব না। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে একটা আর 2টা দিন না, 9 থেকে 10টা মাস পর্যন্ত কত কষ্ট স্বীকার করেছে। বর্তমান সন্তানেরা মা বাবার মর্যাদা বুঝতে চায় না। কত কষ্ট করে করে মা দুঃখিনী 9-10টা মাস গর্ভে রেখে আমাদেরকে একটা বিশাল বোঝা মা বহন করেছে। বন্ধুরা আমার, সারাদিন রান্না বান্না করে মা সকলকে খাওয়াবার পরে যখন মা প্লেট সামনে নিয়ে খেতে বসে যায়, একটা লোকমা মুখে দিতে, সন্তান পেটের মধ্যে হাঁটু দ্বারা গুতা মারছে, গুরুমরিয়াদের আঘাত করছে। মা খাইতে পারে না, প্লেটটা সামনে ছেড়ে রেখে মা উঠে একবার দাঁড়ায়, একবার বসে, জমিনের মধ্যে শুয়ে পড়ে, আবার দাঁড়ায়। সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, বেদনা শুরু হয়ে গেছে, মা পাগলের মতন হয়ে যায়। রাত্রে সবাই আরামের বিছানায় ঘুমায়, গর্ভবতী মা ঘুমাইতে পারে না। আমি আপনাদের কি বলবো, যাদের ঘরে স্ত্রী আছে, গর্ভবতী স্ত্রী আছে, মার কাছে জিজ্ঞাসা কইরা দেখেন, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন তোমার অবস্থা এরকমের হয় কিনা। মায়ের কাছে জিজ্ঞাসা কইরা দেখেন, মা আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম, আপনি কি এরকমের কষ্ট আপনার হয়েছে কিনা। দেখবেন আপনার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, বাবা তুমি যেই কথা বলছো সত্যি সত্যি আমার এমন অবস্থা হয়েছে। তুমি পেটের মধ্যে যখন আঘাত করেছো, আমি মা জমিনে দাঁড়িয়ে থাকতে পারি নাই, বেদনা যখন শুরু হয়ে গেছে, পেটটার মধ্যে হাত রেখে চাপ দিয়ে জমিনের মধ্যে বসে পড়েছি। কথা ঠিক না? বন্ধুরা আমার, রাত্রে সবাই ঘুমায়, মা ঘুমাইতে পারে না। মা শোয় বিছানার মধ্যে, সন্তান পেটের মধ্যে ডুয়াডুই করে, গুতা মারে, খোঁতা মারে, লাথি মারে, মা ঘুমাইতে পারে না। গোটা রাত্রটা মায়ের কষ্টের মধ্যে কেটে যায়। এরকম করতে করতে
হয়ে গেছে, মনে হয় আমার মন বলতেছে আমি আর দুনিয়ায় বাঁচবো না। একই সাথে সংসার করেছি, কত অন্যায় ন্যায় করেছি বুঝি জানি না। যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে দয়া করে মাফ করে দেন। এই নেন ঘরের চাবি কাঠি, সব কিছু আপনার কাছে দিয়ে দিলাম। আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমি যদি মরে যাই আমার জন্য একটু প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়ার বদৌলতে আমাকে মাফ করে দিবে। মা চলে যায় ডেলিভারির ঘরে, এক একটা বেদনা শুরু হয়ে যায়, এক একটা বেদনা যেন এক একটা মৌতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। হুশ অবস্থায় কোন মায়ের সন্তান ভূমিষ্ঠ হয় না ততক্ষণ পর্যন্ত বেহুশ না হয় মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আসে না। সায়েন্সের ভিতরে, ডাক্তারি সায়েন্সের ভিতরে আছে সন্তানের পা থাকে নিচের দিকে আর মাথা থাকে উপরের দিকে। ডেলিভারির সময় যখন হয়ে যায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে দিয়ে বলে, ফেরেশতা সন্তান এখন দুনিয়ার মধ্যে আসবে, তুমি জলদি করে যাও, সন্তানের মাথাটা নিচের দিকে নামাই দাও আর তার পা দুইটা উপরের দিকে উঠাইয়া দাও। ফেরেশতা আইসা চট কইরা যখন ধইরা সন্তানের মাথাটা নিচের দিকে দিয়ে দেয় আর পা দুইটা উপরের দিকে উঠাইয়া দেয়, সন্তানের পাও দুইটা যাইয়া মায়ের কলিজার মধ্যে লাথি লাইগা যায়। মা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছেন, রক্ত মাখা অবস্থায় মা সন্তান দুনিয়ার মধ্যে চলে আসছে, মায়ের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। এর মধ্যে আল্লাহ পাক তার ভিতরে হুঁশ দিয়ে দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ইলহামের মাধ্যমে, তাকাই দেখো না, তাকাইয়া দেখো না, তাকাইয়া দেখো না, তোমার 32টা নারী ছেড়া ধন কত বড় নিয়ামত আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, একটু চক্ষু খুলে দেখো না। মা এবারে আস্তে করে চক্ষু খুলে, চক্ষু খুলে তাকাইয়া এই হাতটা বাড়াইয়া দিয়ে বলে, তোমরা কারা গো, দাও জলদি করে আমার সন্তান আমার কোলে দাও। মা যখন সন্তান মায়ের কোলের ভিতরে দেওয়া হয় আল্লাহ পাক বলেন আমি সঙ্গে সঙ্গে মায়ের মনের হাজারো কষ্ট নিমিষের মধ্যে তার দেহ থেকে মুছে ফেলে দেই। এত কষ্ট করে করে যেই মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, প্রসাব বেদনা সহ্য করেছেন, যেই মা 2টা বছর পর্যন্ত দুধ পান করে আমাদেরকে বড় করেছেন, 6 থেকে 7 বছর পর্যন্ত মেথরের মতন টেনে টেনে পায়খানা প্রসাব ফেলে ফেলে আমাদেরকে বড় করলেন। এই সন্তান যখন মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বন্ধুরা আমার, যেই সন্তান মা বাবার সাথে নামেও খারাপি করবে, মা বাবার খেদমত করবে না, ওই সন্তান কোনদিন আল্লাহর জান্নাতের ভিতরে জায়গা পাবে না। আকবালা ইয়া রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা ওয়ায়ুকার হিজরাত ওয়াল জিহাদ আবতাকিয়াল আজরা মিনাল্লাহ ক্বালা ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়া ক্বালা নাম বাল কিলাহুমা ক্বালা ফাতাকিয়াল আজরা মিনাল্লাহ ক্বালা নাম ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা। একজন সাহাবী নবীর কাছে আসছেন, আয়েশা বলেন, হুজুর আমি আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা নিয়া, সওয়াব পাবার আশায় আমি আপনার কাছে জিহাদ এবং হিজরতের বায়াত গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলেন, তোমার মা বাপ কি জীবিত আসেনি? বলে, হ্যাঁ হুজুর আমার মা বাপ 2 জন জীবিত আছে। আল্লাহর নবী বলেন, তুমি কি আল্লাহর কাছ থেকে পুণ্যের আশা করো? এবারে সাহাবী বলেন, হ্যাঁ হুজুর আমি আল্লাহর কাছ থেকে পুণ্যের আশা করি। আল্লাহর নবী বলেন, যাও যাও তুমি বাড়ি যাও, মা বাবার খেদমতে লেগে যাও, মা বাবার খেদমতের মাধ্যমে তুমি জিহাদের আর হজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কত বড় দামি, কত বড় দামি নিয়ামত আমাদের ঘরে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের বাপ বেহেশতের মধ্যবর্তী দরজা, তুমি ইচ্ছা করলে এই দরজাকে মজবুত, দরজাকে হেফাজত করো, আর ইচ্ছা করলে তুমি দরজাকে ধ্বংস করে দিতে পারো। অর্থাৎ যদি তোমার বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, আল্লাহ জান্নাতে চলে যাবে, আর মা বাবার সাথে নেমুখ হারামি করবা, মা বাবাকে মনে কষ্ট দিবা, আল্লাহ জাহান্নামের ভিতরে চলে যাবা। কত ইজ্জত আল্লাহ বানাইছে আল্লাহ তাদেরকে। রাসূলের জামানার ঘটনা হাদিস শরীফের ভিতরে আছে। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জওয়ান সাহাবী, কঠিন বিমারে পড়ে গেছেন, মুমূর্ষু অবস্থা। তার স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠাইলেন, হুজুর আমার স্বামী মুমূর্ষু
বিভৎস অবস্থা, দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাবে, জবান বন্ধ, কলেমা পড়তে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠাইলেন, হযরতে বেলাল, আলী, আম্মার, সালমান, 4 জন সাহাবীকে পাঠাই দিলেন, যাও তোমরা আলকামার কাছে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। 4 জন সাহাবী চলে আসছেন আলকামার অবস্থা দেখার জন্য। আয়েশা তারা তাকে কলেমা তালকিন দিল, বারবার কলেমা করতেছেন, কিন্তু আলকামার জবান খোলে না। সকলে বলল, বেলালকে দিয়ে বললেন, তুমি জলদি করে হুজুরের কাছে যাও, গিয়ে হুজুরকে খবর দাও, আলকামার জবান খোলে না, কলেমা পড়তে পারছে না। বেলাল যখন গিয়ে হুজুরকে খবর দিলেন, হুজুর এতবার তালকিন দিলাম কলেমা, আপনার সাহাবী আলকামার জবান খোলে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল, আলকামার মা বাবা কি জীবিত আসেনি? কয়, হুজুর তার বাবা নাই, মা আছে, বৃদ্ধা মানুষ, তার সাথে থাকে না, অন্য বাড়িতে থাকে। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি জলদি করে আলকামার মায়ের কাছে যাও, গিয়ে আমার সালাম দিয়ে বলো, আলকামার মা যদি আমার কাছে আসতে পারে চলে আসবে, যদি না আসতে পারে আমি রাসূল নিজে আলকামার মায়ের কাছে যাব। এবারে বেলাল আলকামার মায়ের কাছে চলে গিয়ে হুজুরের সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর বলছে তুমি যদি নবীর কাছে যাইতে পারো তাইলে যাইবা, নচেত নবী তোমার কাছে আসবে। বৃদ্ধা মহিলা হুজুরের নাম শোনার সাথে সাথে তার ভিতরে শক্তি ফিরে আসলো। বৃদ্ধা মহিলা লাঠিটা হাতে নিয়েই শরীরে একটা নাড়া দিয়েই দাঁড়িয়ে গেলেন, আমার মা বাবা হুজুরের চরণে কদমে উৎসর্গ, হুজুর কেন আমার বাড়িতে আসবে, আমি নিজেই হুজুরের দরবারে যাব। বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া ঠুকঠুক করতে করতে নবীর দরবারে যাইয়া সালাম দিয়ে বসে গেলেন। এবারে আল্লাহ নবী বলেন, ও আলকামার মা, বলো আলকামা কেমন মানুষ? বলেন, হুজুর আলকামার তুলনা হয় না, তিনি নামাজি, তিনি নামাজ পড়ে, রোজা রাখেন, মুঠি মুঠি দান করেন, এত পরিমাণ দান করে, তাকাইয়াও দেখে না কত পরিমাণ দান দিল। আমার মনে হয় দানের ব্যাপারে এই জামানায় আলকামার সমতুল্য কেউ হবে না। এবারে আল্লাহ নবী বলেন, বুড়িমা তোমার কাছে আমি তা জানতে চাই নাই, তোমার সাথে আর আলকামার সাথে সম্পর্ক কেমন তাই তুমি আমাকে জানাও, খবরদার মিথ্যা কথা বলবে না। যদি মিথ্যা কথা বলো আমার কাছে ওহী আসে, জিবরিল আমার কাছে আইসা জানাই দিবে, খবরদার সঠিকভাবে বলো। এবারে আলকামার মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমার সাথে আর আলকামার মায়ের সাথে সম্পর্ক ভালো না, আমার সাথে আলকামার সাথে সম্পর্ক ভালো না। আমার উপরে তার স্ত্রীকে অধিকার দিয়েছে, তার স্ত্রীর মর্যাদা আমার উপরে দিয়েছে। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আছে, আলকামার মা শরীরে কাপড় সরাইয়া দেখাইছেন, হুজুর দেখেন আলকামা যে আমাকে মারছে সেই মায়ের দাগ আমার শরীরের ভিতরে রয়ে গেছে। এবারে আল্লাহ নবী বলেন, বেলাল বুঝতে পারছি মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, তুমি জলদি করে একটা কাজ করো, কিছু লাকড়ি একত্রিত করো, শুকনা লাকড়ি একত্রিত করো, আলকামাকে নিয়ে আসো, আমি তার মায়ের সামনে আলকামাকে আগুনের ভিতরে ফালাইয়া জ্বালাইয়া পুরাইয়া ছারখার করে দিব। এবার আলকামার মা বলতেছেন, হুজুর সে তো আমার কলিজার টুকরা, আমার নারী সেরা ধন, আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি জ্বালাইয়ে দিবেন, আমি মা হইয়া কেমন করে সহ্য করব? আল্লাহ নবী বলেন, ও আলকামার মা এই কষ্ট কিছুই না, এর চাইতে আল্লাহ হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। তুমি যদি এই কষ্ট সহ্য করতে না পারো এখনই আলকামাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আলকামার মা বলে, হুজুর আপনি সাক্ষী থাকেন, আরো এখানে যারা আছে এবং আল্লাহ আকাশ আসমানে আল্লাহ সাক্ষী, আমি এই মুহূর্তে আলকামাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, বেলাল দৌড় দাও, আলকামার অবস্থা কি দেখে আসো। সে আমার সামনে বসে লজ্জার কারণে ক্ষমার কথা বলছে না, সত্যিকারের অন্তর থেকে তার সন্তানকে ক্ষমা করে দিতে। এখনই গিয়ে দেখো। বেলাল দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যখন আলকামার বাড়ির দরজার সামনে যাইয়া দাঁড়াইল, সাথে সাথে বেলালের কানের ভিতরে চলে আসছে, আলকামার জবান থেকে বেরিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবান খুলে গেল, কলেমা পড়লেন, সুবহানাল্লাহ।
আলকামা ওই দিনই ইন্তেকাল হয়ে গেলেন। তার গোসল হয়ে গেল, কাফন পরাইয়া জানাজা পরাইয়া লাশকে কবরের পাশে নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে বলতেছেন, হে মুহাজির সাহাবীরা, আনসার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। মা বলতে সন্তানের প্রতি বেজার থাকে, ওই সন্তানের ফরজ ইবাদত, নফল ইবাদত, কোন ইবাদতই আল্লাহ দরবারে কবুল হবে না, কবুল হবে না। মা বাপ এত বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম একবার ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার একটা সাওয়ারি দাও, আমি শাম দেশে যাব। কোথায়? শাম দেশে যাব, আমার একটা সাওয়ারি দাও। আল্লাহ পাক বলেন, ওই যে নদী দেখো, ওই নদীর পাশে ওই যে একটা জোয়ান দেখো, একটা যুবক ছেলে, যাও ওর কাছে যাইয়া বলো একটা সাওয়ারি দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম এবার নদীর পাশে যাইয়া জোয়ানকে, ওই যুবককে বলতেছে, আল্লাহ পাক বলছে তোমারে একটা সাওয়ারি দিতে আমার জন্য, আমি সামনে এসে যাব। এবার যুবক ডানে বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কিছু দেখে না, উপরের দিকে তাকাই দেখে একখণ্ড মেঘ যাইতেছে, আঙ্গুলের ইশারা দিয়ে মেঘরে ডাক দিছে, মেঘ জমিনে নাইমা আসো। সঙ্গে সঙ্গে মেঘ জমিনে নাইমা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক হাতের ইশারা দিতে মেঘ জমিনে নাইমা আসে, বলে যে এই মুসা পয়গম্বরকে নাও, নিয়ে শাম দেশে নামাই দিয়ে আসো। মেঘ এই মুসা পয়গম্বরকে দিয়ে শাম দেশে নামাই দিতে, যখনই নামাই দিতে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে ডাক দিছে, মালিক এটা আবার কেমন যুবক, আঙ্গুলের ইশারা দিলে আকাশে মেঘ নাইমা আসে, এটা আবার কেমন যুবক, কি আমল করলো, কোন আমলের বদৌলতে এই যুবক এত তোমার নৈকট্য লাভ করলো? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা গো, অসময় অসিজনে এই সন্তানটার মা ডাক দিয়া বলছিল, বাবা আমার আঙ্গুর ফল খাইতে মন চায়। বহু কষ্টের বিনিময় আঙ্কুর ফল সংগ্রহ করে ওই সন্তান ফল নিয়ে এসে মায়ের মুখের ভিতরে ফলের দানা দিয়ে দিতে, মা খায়া সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যেমন আমার মুখের ভিতরে ফলের দানা দিল, আল্লাহ আমার সন্তান তোমার কাছে যা চায় তুমি তাই দিয়ে দিও। আকাশের মেঘ তো দূরের কথা, ওই যুবক যদি আকাশের চন্দ্র সূর্য চাইতো, তার হুকুম মানার জন্য আকাশের চন্দ্র সূর্য নাইমা আসত। সুবহানাল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত। বাবা আমি ফখর করি না, গৌরব করি না, যেখানে আলোচনা করি মা বাবার আলোচনা যেখানে করি সেখানে বলে থাকি, আমার আব্বা জান 8 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আম্মা জান গত আগস্টের 7 তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি যেই আমল করি জবানে সেই ওয়াজ করি, যেই আমল আমার ভিতরে নাই সেই ওয়াজ আমি কোনোদিন করি না, এটা আমার খাসলাত। আমি যেই আমল করি সেই ওয়াজ করি, যেই আমল করি না সেই ওয়াজ করি না। বন্ধুরা আমার, যুবকের আমার, কোনদিন আমার জীবনের মধ্যে কোনদিন মা বাবা আমাকে বলতে পারে নাই, কোন মানুষ বলতে পারে নাই, একটা দিন আমার জীবনের মধ্যে মা বাবার সামনে দাঁড়াই একটা ধমক দিয়ে কথা বলছি, কোনদিন আমার প্রমাণ নাই। এইটা সবচেয়ে আমার জীবনের মধ্যে কেরামতি, এর চাইতে কেরামতি আর কিছুই নাই। যত কষ্টের ভিতরে, যত মুসিবতের ভিতরে থাকছি না কেন, স্ত্রীকে অনেক সময় না জানাইয়া মা বাপকে টাকা পাঠিয়ে দিস, খাবার পাঠিয়ে দিস। গত আগস্টে 7 তারিখে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ইন্তেকালের 17 দিন, 1 মাস আগে মা চরম অসুস্থ হয়ে পড়ছেন। ঢাকাতে নিয়ে আস, মাকে হাসপাতালে নিয়ে গেলাম, কয়েকটা টেস্ট দিলাম, ডাক্তার দেখা বলে লিভার ক্যান্সার হয়ে গেছে। আমাকে একাকে ডাক দিয়ে বললেন, আপনার কি হয়? আমি বললাম মা। বলে আপনার মা দুনিয়ার মধ্যে 2-4 মাসের বেশি বাঁচবে না। কলিজাটা যে আমার কি অবস্থা হয়েছে আমি নিজেও বলতে পারবো না। মাকে বাসায় রেখে রেখে বন্ধুরা আমার 17 দিন আমার বাসার ভিতরে, খোদার কসম যদি মিথ্যা কথা বলি, 17 দিনের মধ্যে মনে হয় 4 থেকে 5 শতল লিচু আইনা গভীর রাত্রে মায়ের টেস্ট নিয়ে ধানমন্ডিতে গেছি। রাত 11টা, মা অসুস্থ, মইরা যাবে, পেটে বেদনা, সব সময় ঘরে শাশুড়ি স্ত্রী সব ঘরের মধ্যে সবাই ঘুমায়।
ব্রিজের উপর, বুড়িগঙ্গা ব্রিজের উপরে যখন আসছি, মায়ে ফোন দিছে, বাবা কোথায় তুমি? আমি কই আমি আসছি, পোস্তাগোলা আসতেছি, আপনি কেন ঘুমান নাই? মা বলতেছেন বাবা পেটে বেদনা, বেদনা সহ্য করতে পারি না, কিন্তু তার চাইতে বেশি বেদনা তোমাকে না পাইয়া তুমি কোথায় রইলা, কি অবস্থা, তোমার কোনো অ্যাক্সিডেন্ট না কি হয়? আমি মা বিছানার মধ্যে সময় ঘুমাই, শুয়া পড়ি, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম আসে না। ফল নিয়ে যখন বাড়িতে আসি, হাতের মধ্যে 100 লিচু, আইসা আস্তে কইরা দরজার মধ্যে নক করছি, আস্তে কইরা দরজাটা খুলে গেছে, তাকাইয়া দেখি আমার মা দরজা খুলে দিয়েছে। ঘরের মধ্যে ঢুইকা দেখি স্ত্রী ঘুমায়, শাশুড়ি ঘুমায়, সব ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। মায়ের মতো এত বড় নেয়ামত, এত বড় অমূল্য রত্ন দুনিয়ার মধ্যে আর কোনদিন হবে না। মাকে সামনে বসাইলাম, মা বসেন, লিচুগুলো ছিলে ছিলে মায়ের মুখের মধ্যে দিচ্ছি, 7-8টা লিচু দিচ্ছি, কয় আর খাবো না। আমি তো জানি মায়ের অবস্থা, মায়ের তো জানে না, আমি জানি মা দুনিয়া থেকে চলে যাবে। মায়ের মুখের মধ্যে লিচুগুলো ছিলে ছিলে দেই, মা খায়, বলে মা আবার তার হাত থেকে নিয়ে আমার মুখের ভিতরে একটা লিচু দিয়েছে। আমি তো জানি আমার মায়ের কি অবস্থা, অসুখের খবর সব জানি। বন্ধুরা আমার গর্ব করছি না, মনে করেন না যে নোমানি গর্ব করে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা কিছু খাইতে পারে না, নারী পেটের নার বন্ধ হয়ে গেছে। ডাক্তারকে বললাম কি অবস্থা, খাইতে পারে না, বলেন নার বন্ধ হয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম কি খাবেন, বলে না আর তোমার টাকা নাই, আমি কিছু খাবো না। অনেক মাকে পাশে বসে অনেক সুমাই সুমাইয়া, এরপর জিজ্ঞাসা করলাম মা বলেন কি খাবেন? ইলিশ মাছ। করে যদি তুমি আনো আনো, টাকা তো নাই, কি দিয়ে আনবা? প্রচন্ড পূর্বাল থেকে আকাশে বন্যা বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে জুরান বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ 2টা। জিজ্ঞাসা করলাম, কয় 3000। আমরা মোল্লা মানুষ, টাকা নাই ওই রকমের। একটা ইলিশ মাছ 1500 টাকা দিয়ে কিনে আনছি, 1 কেজি বড় ইসা মাছ কিনে আনছি। আর মাকে জিজ্ঞাসা করছি কি খাইবেন? বাইলা মাছ কিনে আনছি 1 কেজি, আইনা মায়ের সামনে রাখছি বড় ডালার মধ্যে। মা তাকাইয়া বলে, বাবা তুমি এত কিছু কোথা থেকে আনলা, কিভাবে আনলা? তোমার কাছে তো টাকা নাই। আমি তো মা আপনি যদি দোয়া করেন আমার টাকার কোনো অভাব হবে না। মায়ের সামনে দিছি, মায়ের কলিজাটা বড় হয়ে গেছে। মা যে এত দোয়া করছে, বাবাজি আমরা বলি, খোদার কসম করে বলি, কিতাবের ভিতরে দেখলাম ওয়াজে বেনজির, আপনারা কিতাব দেখবেন, এই কিতাব খুলে ওয়াজে বেনজির আব্দুর রহমান, আল্লামা আব্দুর রহমান সবুরি কিতাবের মধ্যে লেখছে, এক ছাত্র স্বপ্নে দেখতেছেন তার ওস্তাদ ইসহাক রহমাতুল্লাহ আলাই, তার দাড়ি, ওস্তাদের দাড়ির মধ্যে মুক্তা হীরা জড়ানো। ছাত্র রাতের স্বপ্নে দেখতেছে দাড়ির মধ্যে হীরা মুক্তা জড়ানো, দাড়িগুলা জন্মান জন্মান করতেছে। সকালবেলা ছাত্র ওস্তাদের সামনে আসতেছে, আইসা একটা কথা বলবে, কেমন কেমন ভাব করতেছে। হুজুর অনেক সময় পরে বলে, হুজুর আমি একটা কথা বলতে চাই, আপনি অনুমতি দিলে? বলে যা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বলো। বলে হুজুর আমি রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি আপনার দাড়ির মধ্যে হীরা মুক্তা জড়ানো, আপনার দাড়িগুলা জলমান জলমান করতেছে। সঙ্গে সঙ্গে উস্তাদ বলে, বাবা তুমি সত্য স্বপ্ন দেখছো। গতদিন আমি আমার এই দাড়ি দিয়ে আমার মায়ের পাও মোছাইয়া দিয়েছিলাম। এই ঘটনা যেদিন কিতাবের মধ্যে দেখলাম, বাড়িতে গিয়া মাকে পাশে বসাইয়া পাও 2টা টাইনা আইনা মায়ের পাও 2টা এই দাড়ি দিয়ে আমি নোমারি মোছাইয়া দিয়েছি। মা মরার আগে বাসায় বৈশা মাকে পাশে বসাইয়া মুখের মধ্যে চুমইয়া, কবরের মধ্যে চুমাই দিয়া মায়ের পাও 2টা টাইনা কোলের মধ্যে নিয়া এই দাড়ি দিয়া মায়ের পাও মোছাইয়া দিয়েছি আমি নোমানি। মা দোয়া করছে, বাবা দুনিয়ায় তোমার কোনদিন কোনো কষ্ট থাকবে না, টাকার অভাব থাকবে না, আপনাদের দোয়ার বদলে কোনো সমস্যা নাই, টাকারও কোনো সমস্যা নাই। আল্লাহ বাবু অনেক টাকা দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে, এই সবগুলা একমাত্র মা আর বাবার দোয়ার বদৌলতে, ছাড়া আমার নিজের কোনো যোগ্যতা নাই। এই জন্য বলবো, যাদের মা আছে, যাদের বাবা আছে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, মা বাবার খেদমত করলেন। মা বাবার মতন সম্পদ
এই দুনিয়ার হবে না। এত বড় নিয়ামত, এত বড় দামি নিয়ামত। বাইজিদ বুস্তাম, আল্লাহু আকবার, বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাইহি যেই বছর হজে গেছেন, হজ করার কমপ্লিট করার পরে নীরবে নিরালায় একটা জায়গায় বৈশা মুরাকাবার হালতে আল্লাহকে বলতেছেন, আল্লাহ যারা এবার হজ করতে আসছে কত দূর দূরান্ত থেকে জানের মায়া ত্যাগ করে, কত শ্রম দিয়ে, কত কষ্ট করে, টাকা খরচ করে, এত কষ্ট করে হজ করছে, সবাই হজ কি তুমি কবুল করছো নি? আল্লাহ পাক ইলহামের মাধ্যমে বলেন, বাইজিদ আমি সবাই হজ কবুল করেছি, একটা মানুষের হজ কবুল করি নাই। ইলহামের মাধ্যমে বাইজিদ বুস্তাম বলেন, আল্লাহ সেই লোকটা কে যার হজ তুমি কবুল করো নাই? আল্লাহ পাক বলেন, তার নাম মুহাম্মদ বিন হারুন, তার নাম বাড়ি বরক শহরে, তিনি অমুক পাহাড়ের পাদদেশে বৈশা, হাত নাই পাও নাই, তিনি কাতরাইতেছে। যখন ফজর হয়ে গেছে, বাইজিদ বুস্তাম বরক শহরের দিকে রওনা দিতে, কয়েকদিন হাঁটতে 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 ওই পাহাড়ের কিনারায় যাইতে না যাইতি পাহাড়ের পাশ থেকে মুহাম্মদ বিন হারুন একটা ডাক মারছে, ও বাইজিদ আমার হজ কবুল হয় নাই, এই জন্য বুঝি তুমি আমাকে দেখতে আইছো? তোমার মতন এরকম আমি 28 বছর পর্যন্ত হজ করি, আমার একটা হজ আল্লাহ দরবারে কবুল হয় না। এই 28 বছর পর্যন্ত প্রত্যেক বছর হজের সাথে তোমার মতন একজন ওলি আমাকে দেখতে আসে এবং আমার জন্য দোয়া কইরা চইলা যায়। এবারে বাইজিদ বুস্তাম আশ্চর্য হয়ে গেলেন, বলতেছেন, ভাই তুমি আল্লাহ এত নৈকট্য লাভ করলা, আমার নাম যে বাইজিদ তাও তুমি জেনে ফেললা, আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে, এত নৈকট্য লাভ করলা, তারপর তোমার হজ যে কবুল হয় না, কোন কারণে কবুল হয় না তা কি তুমি জানতে পারো নাই? এবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাইজিদ আমি জানতে পেরেছি, কিন্তু সেই রোগের ঔষধ দুনিয়ার মধ্যে এখন আর নাই। বলেন কি, আমাকে বলো। বলে, একদিন আমার মা আমার স্ত্রী রান্না কাজের ব্যস্ত ছিল, আর আমার মায়ের সাথে ওই সময় তার মনমলিন্য হইল। আমি আমার মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, আমার মা জমিনের মধ্যে পড়ে গেছে। মা আমার জন্য বদদোয়া করলো, আল্লাহ গো আমার এই সন্তানকে তুমি জাহান্নামে দিয়ে জ্বালাইবা। আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি অনুতপ্ত হইয়া সঙ্গে সঙ্গে আমি মায়ের পাও জড়াইয়া বইরা ক্ষমা চাইলাম, আল্লাহ মা আমাকে মাফ করে দিল, যাও বাবা আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আল্লাহর কাছে যেখানেই থাকো না কেন, সেখানে বৈশা দুনিয়ায় কোথায় কি হয় সব তুমি আল্লাহ দয়ায় জানতে পারবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়ার কারণে আমি সব কিছু জানতে পারি, কিন্তু পূর্ব বদদোয়ার বদৌলতে বদদোয়ার কারণে আমার হজ আল্লাহ দরবারে কবুল হইতেছে না। এবারে বাইজিদ দুইটা হাঁটু জমিনের মধ্যে ফালাইয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ তোমার বান্দার এতটুকু অন্যায়, এতটুকু অপরাধ, আল্লাহ তুমি মাফ করে দাও। বারবার এরকম বিনাই বিনাইয়া আল্লাহ দরবারে বাইজিদ কাঁদতেছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ইলহাম আইল বাইজিদের কানের মধ্যে, বাইজিদ তুমি আমার প্রিয় হলি, তোমার দোয়া আমি কবুল না করিয়া পারি না, যাও যাও তোমার দোয়া আমি কবুল করলাম। এই মুহাম্মদ বিন হারুনকে আমি হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে ফালাবো, জাহান্নামের ভিতরে ফালাইয়া তার মাকে ডাক দিয়ে দেখাবো, দেখো তোমার সন্তান তোমার সাথে বেয়াদবি করার কারণে জাহান্নামের ভিতরে দগ্ধ হইতেছে। মা যখন তার সন্তানকে দেখবে জাহান্নামের ভিতরে দগ্ধ হইতেছে, মায়ের কলিজায় আর মানবে না। মা সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ গো আমার সন্তানকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। সঙ্গে সঙ্গে আমি তার মায়ের দোয়া কবুল করে জাহান্নাম থেকে উদ্ধার করি, আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। দুজেকের লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই সমস্ত সন্তান মা বাবার খুশি অবস্থায়
তাদের সন্তুষ্টি অবস্থায় এরকমের তার সকাল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সন্তানের জন্য আল্লাহর বেহেশতের 2টা দরজা খুলে দেওয়া হয়। কোন অবস্থায়? মা বাবার খুশি অবস্থায়, তাদের সন্তুষ্টি অবস্থায় এরকমের সকাল হয়, আল্লাহ পাক ওই সন্তানের জন্য বেহেশতের 2টা দরজা খুলে দেয়। যদি মা বাবার একজনের খুশি অবস্থায়, অর্থাৎ একজন মরে গেছে, একজন আছে, একজনের খুশি অবস্থায় যদি এরকমের সকাল করে, তাহলে ওই সন্তানের জন্য জান্নাতের 1টা দরজা খুলে দেওয়া হয়। মা বাবার অখুশি অবস্থায়, না খুশি অবস্থায়, মা বাবার মনে কষ্ট দেওয়া অবস্থায় যদি সন্তানের কাছে সন্ধ্যা নেমে আসে, তাহলে ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। যদি 2 জনের একজনের ব্যাপারে যদি এরকমের সন্ধ্যা হয়, তাহলে তার জন্য জাহান্নামের 1টা দরজা খুলে দেওয়া হয়। বন্ধুরা আমার, মা বাপ, এই মা বাবার কত বড় মর্তবা আল্লাহ পাক দান করেছেন। একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মা বাবার ইন্তেকালের পরেও কি তাদের কোনো খেদমত করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টা খেদমত করা যায়। কয়টা? 1 নম্বরে ইন্তেকালের পরে সাথে সাথে তার জানাজার ব্যবস্থা করা। 2 নম্বরে বেশি বেশি পরিমাণে তার জন্য দোয়া করবা। 3 নম্বরে তার যদি কোনো প্রতিশ্রুতি থাকে, কোনো ওয়াদা থাকে, তাহলে এই ওয়াদা প্রতিশ্রুতিগুলো আদায় করবা। আর 4র্থ নম্বরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবে, ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই 4টা আমলের বদৌলতে, আমলের মাধ্যমে মা বাবা ইন্তেকালের পরেও সন্তান নেককার হয়ে যাইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, সাথে একজন সাহাবী। তো কিছুদূর যাওয়ার পরেই দেখতেছেন একজন গ্রাম্য বেদুইন লোক। আব্দুল্লাহ ইবনে ওমর দেখার সাথে সাথে তাকে ডাইকে কাছে নিয়ে আসলেন, মাথার পাগড়িটা খুলে তার মাথায় বেঁধে দিলেন, বেদুইনকে উটের উপরে উঠিয়ে দিলেন। সাথে সাথে যেই সাহাবী তার সাথে ছিল বলতেছেন, আমিরুল মুমিনিন, বেদুইনরা তো অল্প পাইলেই খুশি হয়ে যায়, আপনি তাকে এত ইজ্জত করার দরকার কি? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি জানো না এই বেদুইনের আব্বার সাথে আমার আব্বার সাথে বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে আমি তাকে এত সম্মান করেছি, এত ইজ্জত দেখিয়েছি। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 জন লোকের জন্য জান্নাত হারাম। কয়জন? 1 নম্বরে যারা কোনো মানুষের উপকার কইরা পরবর্তীতে খোঁড়া দেয়। তোর কি লজ্জা শরম নাই? অমুক দিন তোরে টাকা দিয়েছিলাম, এইটা করেছিলাম। যারা মানুষের উপকার করে পরবর্তীতে সেইটা স্মরণ করাইয়ে দেয়, ওর জন্য জান্নাত নাই। 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, যেই সমস্ত সন্তানেরা মা বাবার ইজ্জত করে না, এই সমস্ত সন্তান। 3 নম্বরে যারা সর্বদা মদ পানের ভিতরে অভ্যস্ত থাকে। এই মদখোর, এই হিরোজি, এই নেশাখোর, আল্লাহর জান্নাতের মধ্যে তাদের জায়গা নাই। মা বাবার অবাধ্য সন্তানের আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই। খোদা দানকারীর আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই। তাদের জায়গা হইছে জাহান্নামের ভিতরে। বন্ধুরা আমার, বর্তমান জামানায় মদ, গাঁজা, হিরোইন অর্থাৎ নেশা মানুষের ভিতরে এমন রূপ ধারণ করছে, মহামারী রূপ ধারণ করছে। কথা ঠিক কিনা বলেন? অনেকের তো মদ 1 গ্লাস না খাইলে সন্ধ্যা সকাল মদ পান না করে তার পেটের ভাত বলে হজমই হয় না। কিতাবের মধ্যে আছে, আব্দুল আজিজ দায়রাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন এশার নামাজে যাইতেছে, এশার নামাজ পড়ার জন্য। হঠাৎ করে রাস্তার মধ্যে শুনতেছে একটা মহিলারা হাউহাউ করে কান্নাকাটি করতেছেন। তো তিনি সেখানে গেলেন। মহিলারা বলতেছেন, হুজুর, আমাদের একটা লোক এই মুমূর্ষু অবস্থায় জবান বন্ধ হয়ে গেছে, এত কলেমা তালকিন দিলাম কিন্তু জবান খোলে না, আপনি একটু দয়া করে কলেমা তালকিন দেন। তিনি সেখানে যাইয়া কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন। করতে 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 একবার হঠাৎ করে তার জবান খুলে গেছে। জবান খুলেই তার দিকে তাকাইয়াই বলতেছেন, আব্দুল আজিজ দায়রাবী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই বলতেছেন, আমি এই কলেমা টলেমা এগুলা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এগুলো আমি মানি না, আমি এগুলো জবানে বলতে চাই না। এই কথা বইলেই একটা জোরে চিল্লানি দিয়া অমনি সাথে সাথে দুনিয়া থেকে বেহুশ চলে গেছে। মানুষ যখন এই খবর শুনলো যে অমুকে কলেমা ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন সকলে বলল আমরা একে জানাজা দিব না এবং একে মুসলমানদের কবরস্থানে একে দাফন করব না। আব্দুল আজিজ দায়রাবি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কি আমল ছিল? সকলে বলল হুজুর, লোকটা বহুত ভালো আমল করত, নামাজ রোজা সবই করত, কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে মদ পান করত। আব্দুল আজিজ দায়রাবি রহমতুল্লাহ আলাই বলেন যে এই মদ পানের কারণেই তার ঈমান চলে গেছে, কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য যারা মদ পানে অভ্যস্ত তারা ঈমান নিয়ে কবরে যাওয়া বহুত মুসিবত, বহুত কষ্ট। ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। যারা মদ পানে অভ্যস্ত অতি শীঘ্রই তাদের মদ ছেড়ে দেওয়া উচিত। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন যে মদখোর যদি অসুস্থ হয়ে যায় তার সেবা শুশ্রূষা করো না, তাকে সালাম দিও না। সে যদি মারা যায় তার জানাজা নামাজে তোমার অংশগ্রহণ করিও না। মদখোরকে হাসরের ময়দানে এই অবস্থায় কবর থেকে উঠানো হবে, তার জিহ্বাটা নাভিস্থান পর্যন্ত ঝুলতে থাকবে, চক্ষু দুইটা নীল রঙের হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে, চক্ষু দুইটা নীল, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, আর এই জিহ্বা দিয়া পচা রক্তগুলা গড়াইয়ে গড়াইয়া পড়তে থাকবে। যেই মানুষ সে তাকে দেখবে ঘৃণা করবে। খবরদার তোমরা এই মদখোরকে সালাম দিও না, তাদেরকে তাদের জন্য দোয়া করিও না, তাদের জানাজা নামাজে অংশগ্রহণ করিও না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, কয় নম্বরের খলিফা? যাকে দিন নুরাইন বলা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তিনি বিবাহ করতেন, যার কারণে তাকে দিন নুরাইন বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়াইলেন। দাঁড়াই বলতেছেন তোমরা মদ থেকে দূরে থাকো, কেননা মদ সমস্ত পাপের মূল। এই মদ থেকে তোমরা দূরে থাকো। পূর্ব জামানায় একজন আবেদ ব্যক্তি ছিল, তিনি মসজিদে আসা যাওয়া করত। এক পর্যায়ে একটা বেশ্যা নারীর সাথে, খারাপ মহিলার সাথে তার দেখা হয়ে গেল। সে তার বাদীকে দিয়া ওই বুজুর্গ ব্যক্তিকে তার ঘরের ভিতরে ডেকে নিল, ঘরের ভিতরে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। ওই মহিলার সামনে এক পাত্র মদ ছিল, আর একটা মাসুম বাচ্চা, একটা শিশু ছিল, একটা তলোয়ার চাকু ছিল। এবারে দরজা বন্ধ করে দিয়ে বলতেছেন তিনটা কাজে একটা তোমার করতেই হবে। হয় তুমি এক গ্লাস মদ পান করবে, নচেত আমার সাথে মিলিত হবে, নচেত এই শিশুকে তোমার হত্যা করতে হবে। এবারে বুজুর্গ ব্যক্তি বলেন, নরম হয়ে গেছেন, যদি তুমি আমার এই হুকুম না মানো তাহলে আমি চিল্লানি দেবো যে এই বুজুর্গ ব্যক্তি আমার ঘরে ঢুকা আমার স্বাধীনতা হানি করতে চেয়েছে, তখন তোমার কথা আর কেউ বিশ্বাস করবে না। বুজুর্গ নরম হয়ে গেছে, এবার চিন্তা করতেছে আমি এই নিরাপরাধ বাচ্চা থেকে আমি হত্যা করব না, আমি তোমার সাথে জেনায়ও মিলিত হব না, তবে এক গ্লাস মদ দাও আমি পান করি। এবারে বুজুর্গ ব্যক্তি এক গ্লাস মদ পান করছে, এক গ্লাস পান করিয়া বড় নেশাগ্রস্ত হয়ে গেছে, বলে আরো দাও, আর এক গ্লাস। এরকম পান করতে করতে সব মদ শেষ। এরপরে মহিলার সাথে জেনায়ও লিপ্ত হয়ে গেছে। এরপরে ওই বাচ্চাটাকে হত্যা করে দিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার তোমরা এই মদ থেকে, এই নেশার থেকে দূরে থাকো। আমি আল্লাহর কসম করে বলতে পারি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদ একটা মানুষের ভিতরে দুই জিনিস কখনো একত্রিত হয় না, মদ আর ঈমান। কি জিনিস? মদ আর ঈমান। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মদ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ঈমান থাকবে না, তুমি বেঈমান কাফের। অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারো নাই। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মদখোর মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ রোজা কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না। কয়দিন? 40 দিন পর্যন্ত। যদি দ্বিতীয়বারে পান করে 80 দিন পর্যন্ত কোন আমল কবুল হয় না। যদি তৃতীয়বারে পান করে 120 দিন পর্যন্ত কোন আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। চতুর্থ নাম্বার যদি সে পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কাফের হয়ে গেছে, তাকে হত্যা করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যদি কোন মদখোর
শিকার হয়ে যায় তাকে কবর দিয়ে দাও, আর আমাকে বেঁধে রাখো, খাম্বার সাথে পিলারের সাথে আমাকে বাঁধো, আর মক্করের কবর খোঁড়ো, কবর খুইরা দেখো তার চেহারা যদি কেবলার থেকে অন্যদিকে ফিরানো না দাও তাহলে আমাকে হত্যা করে দিবে। চিন্তা করছেন? একজন সাহাবী, আমাকে বেঁধে রাখো, মক্করের কবর খোঁড়ো, যদি তার চেহারা কেবলার দিক থেকে অন্যদিকে না ফিরানো পাও তাকে আমাকে হত্যা করে দিবে। জৈনপুর কারামত আলী জৈনপুরীর নাম শুনছেন আপনারা? নাম হয়েছে আব্দুল মকফুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি কারামত আলী জৈনপুরী কেন হইল, কারামত নামটা কেমন হইল, তিনি এরকম এক ওয়াজের মাহফিলে এরকম ওয়াজ করতেছেন, বাবারা যারা মদ খায়, যারা সুদ খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা শুয়ার হয়ে যায়, এদের চেহারা শুয়ারের চেহারা হয়ে যায়। বন্ধুরা আমার, বর্তমান জামানার মধ্যে সুদের যেই সরাসরি সুদের যে অবস্থা, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় হাজারের মধ্যে দুই একটা ঘর বাকি আছে কিনা জানা নাই। সুদের যে অবস্থা, আব্দুল মকফুর রহমতুল্লাহ আলাইহি ওদের মাধ্যমে বলতেছেন সুদখোরেরা, সুদখোরেরা শুয়ার, যারা সুদ খায় তারা শুয়ার, যদি সুদ ছেড়ে না দাও তাহলে তোমরা শুয়ার হইয়া মারা যাবে। ওই মাহফিলের মাধ্যমে একটা লোক দাঁড়াই গেল, দাঁড়াই বলতেছে আপনার কথা আমি মানবো না, আমি সুদ খাবোই খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্যান্য শ্রোতারা সব দাঁড়াই গেল, লাঠি নিয়ে ওই লোকটাকে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল, একদম বাইগাইতে বাইগাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পাশেই একটা কবর খুইরা সেখানে তাকে কবরের ভিতরে রেখে দিল। আব্দুল মকফুর রহমতুল্লাহ আলাইহির কিছু শত্রু ছিল, তারা যাইয়া থানায় কেস দায়ের করল। পুলিশ আসছে ওয়ারেন্টের নথি নিয়া, আইসা বলতেছে হুজুর আপনার নামে কেস হইয়া গেছে, আপনি ওয়ারেন্টের আসামি। বলে আমি কি করছি? কয় আপনি মানুষ হত্যা করছেন। কয় না আমি মানুষ হত্যা করি নাই। কয় হ্যাঁ আপনি মানুষ হত্যা করেছেন। বলে আমি মানুষ হত্যা করি নাই, আমি তো একটা শুয়ার হত্যা করছি। কয় কবর খোঁজ, কবর খুইলা দেখো, যদি মানুষ পাও তাহলে আমাকে থানায় নিয়ে যাবে, আর যদি শুয়ার পাও তাহলে আমাকে থানায় নিতে পারবে না। সঙ্গে সঙ্গে পুলিশেরা কবর খুঁজলো, কবর খুঁজা দেখে কবরের মধ্যে মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার পড়িয়া আছে। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করিয়া মুরিদ হয়ে তারপর চলে যায়। বন্ধুরা আমার, এই জন্য বলি যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করেন, সুদের লেখা লেখেন, সুদের সাক্ষী থাকেন, সুদ দেন, সুদ খান, সকলের জন্য সমান পাপ। সুদখোরের এমন ভয়ঙ্কর পরিণতি হবে হাসরের ময়দানে, মদখোরের এমন ভয়ঙ্কর পরিণতি হবে হাসরের ময়দানে, যা বর্ণনা দেওয়া যাবে না। বন্ধুরা এই জন্য আমরা এই সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে বেঁচে থাকবো। রাজি আছেন কিনা? রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেননি? আল্লাহ পাক সকলকে কবুল করুন, জবান খুলে বলুন আমিন। আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক তার ইজ্জতের কসম খাইয়া বলছেন, আমার ইজ্জতের কসম, যারা দুনিয়ার মধ্যে মদ পান করে আমি তাদেরকে, দুনিয়ার মধ্যে যারা মদ পান করে আমি তাদেরকে ওই পরিমাণ জাহান্নামের পুষ পান করাবো। এক গ্লাস মদ যারা দুনিয়ার মধ্যে পান করবে তাদেরকে জাহান্নামের ভিতরে এক গ্লাস পুষ পান করাবে। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এই নেশা, এই মদ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ পাক তার ইজ্জতের কসম করে বলছেন যা তাদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাওয়াল পান করানো হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে তিনাতুল খাওয়াল কি আবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনাতুল খাওয়াল হইতে জাহান্নামীদের শরীরে নিংড়া ও পচা রক্ত পুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরেক হাদিস আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে, এই মদ পান করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নাহরুল গোতার থেকে পান করাবে। কিসের থেকে পান করাবে? জোরে বলেন, নাহরুল গোতার থেকে তাদেরকে পান করাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর নাহরুল গোতা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহরুল গোতা হইছে ব্যভিচারিণী নারীদের লজ্জা স্থান থেকে যেই পদার্থ পুষ পড়ে, এইটা হইছে নাহরুল গোতা। যারা দুনিয়ার মধ্যে মদ পান করে তাদেরকে, ওই সমস্ত মদখোরদেরকে নাহরুল গোতা থেকে পান করানো হবে। বন্ধুরা
মানব, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব রসুলের তরিকায়, সাহাবীদের নমুনায়, এবং এই সুদের মতন জঘন্যতম এই গুনাহ, মদের মতন জঘন্যতম এই গুনাহ, এ ধরনের যত শরিয়াত বিরোধী কর্মকাণ্ড আছে আমরা সব থেকে দূরে থাকব। আল্লাহর বিধানাবলী রসুলের তরিকায়, সাহাবীদের নমুনায় বাকি জিন্দেগি আমরা পালন করব। রাজি আছি না? সকলের জবান খুলে বলুন, আমরা রাজি আছি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের যতদিন হায়াত দুনিয়ার মধ্যে আছে, বাকি জিন্দেগি আমাদের সকলকে বাকি জিন্দেগি আল্লাহর হুকুম রসুলের তরিকায় সাহাবীদের নমুনায় মেনে খাঁটি গোলাম হইয়া যেন আমরা কবরে যাইতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে দান করুন। জবান খুলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল